নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। আপনারা দেখছেন ঘোষালনামা, এবং এবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমেরিকা থেকে আগামী সপ্তাহে অ্যাপাচে হেলিকপ্টার ভারত পেতে চলেছে, এবং সেই হেলিকপ্টার ভারত পাক সীমান্তে মোতায়েন করা হবে। কতটা গুরুত্বপূর্ণ আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে আমেরিকা থেকে হেলিকপ্টার ভারত পাচ্ছে এবং সেখানে ভারত পাক সীমান্তে মোতায়েন করা হবে, কোন দিকে তাহলে এই যে জিও পলিটিক্যাল যাচ্ছে, এই গোটা পরিস্থিতি এবং গোটা বিষয়টাই আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে যে এই যে ডিলটা এই হেলিকপ্টারের, এটা কিন্তু মানে এই ডিলটা হয়েছে কিন্তু আগে, এমন নয় যে এটা মানে এই এক সপ্তাহের মধ্যে একটা ডিল হয়েছে। কেননা ট্রাম্পের সঙ্গে এখন ভারতের আমাদের বিদেশ মন্ত্রক শুধু নয়, গোটা সরকারেরই একটা অদ্ভুত নরম গরম সম্পর্ক চলছে। বিশেষ করে বাণিজ্যের ব্যাপারে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেটা কিন্তু আমাদের বেশ চাপের মধ্যে ফেলেছে। শুধু আমাদের না, গোটা পৃথিবীর বহু দেশকেই ফেলেছে, এবং আমরাও সেটাতে বেশ ভুক্তভোগী। এবং যেটা আশা করা হয়েছিল যে ট্রাম্প তার সেকেন্ড টার্মে এসে, ট্রাম্প আমাদের একটা খুব বন্ধুসুলভ একটা প্রেসিডেন্ট হয়েছেন, এরকম বন্ধু প্রেসিডেন্ট আর ভারতের সঙ্গে আসেনি, সেটাও যে ঠিক নয়। কেননা সেটাও কিন্তু ভুলই প্রমাণ হয়েছে। কেননা ট্রাম্প আরও বেশি করে প্রো আমেরিকান, মানে প্যান আমেরিকান যেটাকে বলে, এবং অনেক বেশি আইসোলেশন, অর্থাৎ আমেরিকাকে আইসোলেট করে আমেরিকার স্বার্থ দেখতে গিয়ে আমি আইসোলেটেড হয়ে যাচ্ছি। এটাকে থিওরি অফ আইসোলেশন বলা হচ্ছে। আমি অন্য দেশের সাথে সম্পর্ক ভালো রেখে আইসোলেটেড না হওয়ার যে নীতি, সেটাকেই ট্রাম্প বদলে ফেলেছে। যা আমি আইসোলেটেড হব, আমি আমার দেশের জন্য বলছি, তোমরা যদি না পছন্দ হয় তোমরা বিরোধিতা করো, তোমাদের বিরোধিতা আমাদের কিছু যায় আসে না, আমি এখন আমেরিকার স্বার্থ দেখব। এখন এই জিনিসটা তো আগে কখনো আমেরিকার কোনো প্রেসিডেন্ট, ইভেন ট্রাম্প যখন প্রথম দফায় হয়েছিলেন তখনও করেননি। তাহলে এখন ট্রাম্পের সঙ্গে আমাদের মোকাবিলা করার জন্য আমাদেরকে একটা জোট নিরপেক্ষ যে সাবেক নীতি, সেই নীতিতে ফিরে যেতে হচ্ছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যখন আর কি ট্রাম্পের তারা বিরোধিতা করছে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের পাশে আছি। কেননা শুল্ক নীতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, যে কানাডার সাথে ভারতের এত গোলমাল হলো খালিস্তানের ইস্যুতে, সেই কানাডাকেও আমেরিকা শুল্ক নীতিতে সমস্যায় ফেলেছে, আমাদেরও ফেলেছে। তার ফলে কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, এরা সবাই মিলে, রাশিয়া, চীন তো আছেই, আমরা একটা পজিশন নিচ্ছি যেটা ঠিক প্রো আমেরিকান নয়, যেভাবে আমরা নিয়েছিলাম। এবং একটা কথা ভুলে গেলে চলবে না, যে আমরা কিন্তু ন্যাটোর সদস্য নই। আমেরিকা চেয়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় যাতে আমরা ন্যাটোর সদস্য হয়ে যাই, আমরা যাতে ন্যাটোর সদস্যের মতো বিহেভ করি। আমরা কিন্তু করিনি। আমরা কিন্তু রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রেখেছি এবং ন্যাটোর সদস্য হইনি। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন জয়শঙ্কর চীনে যাচ্ছেন এবং বুঝতে পারছে ভারত যে চীনের সাথে হোস্টাইলিটি, ঝগড়া করা বিরাট ভুল। কৌটিল্যের কথা আছে যে শত্রুকে দূরে রাখতে নেই, বন্ধুকে দূরে রাখো। শত্রুকে হাতের চেটোতে রাখতে বলেছিল কৌটিল্য। সুতরাং চীন যদি আমার শত্রু হয়, তাহলে চীনকে হাতের তালুতে রাখতে হবে। সুতরাং এখন কোথায় জয়শঙ্কর চীনে যাচ্ছে, সেখানে এই যে খবরটা যে আমাদের দেয়া হচ্ছে, তার মানে আমরা প্রো আমেরিকান হয়ে গেলাম, অ্যান্টি চায়না হয়ে গেলাম। এটা রকে বসে চায়ের আড্ডায় আমরা আলোচনা এভাবে করতে পারি। বিদেশ নীতির মধ্যে অনেক স্তর থাকে। সুতরাং এই যে অস্ত্রটা এসে গেল, এই অস্ত্রটা পাকিস্তানের বিরুদ্ধে কালকে ঢিসুম ঢিসুম করে ব্যবহার হবে, এটা কোনো বোম্বাইদের বোম্বেটের মতো তো ফিল্ম নয়। সুতরাং এখানে যেটা হবে, কিন্তু তাই বলে আমি কিন্তু এটা বলছি না, লঘু করে দেখতে চাইছি না। আমি বলছি যে এটা পূর্ব শর্ত অনুযায়ী, পূর্ব চুক্তি অনুসারে আমেরিকার এটা অস্ত্রটা এসেছে, এবং আমরা আরও অস্ত্র নেব আমেরিকার কাছ থেকে। তার কারণ আমেরিকা, বিশেষ করে ট্রাম্প, সব থেকে যেটা ভালো বুঝছেন এখন, সেটা হচ্ছে পুঁজিবাদের একটা চূড়ান্ত পরিণতি যেটাতে হয়েছে ট্রাম্পের মধ্যে দিয়ে। ট্রাম্প একটা ইন্ডিভিজুয়াল ফেনামেনন, এটা একটা হিউজ, মানে ইটস এ মরবিড ক্যাপিটালিজম, একটা ভয়ঙ্কর পুঁজিবাদের একটা, মানে কি বলবো, নৃশংস একটা সময়, যখন সব কিছু পয়সা দিয়ে ট্রাম্প করছেন। এমনকি পাকিস্তানের মানে সেনা প্রধান হোয়াইট হাউসে দেখা করতে চাইলেও তাকেও অর্থ সাহায্য দিতে হয় আমেরিকার কোনো তহবিলে। আজকে তার খামার বাড়ি, মানে বিশাল ট্রাম্পের, সেই খামার বাড়িতে তাদের
পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পপতিরা ইনভেস্ট করছে, ভারতের শিল্পপতিও ইনভেস্ট করেছে, তাহলে তুমি আমেরিকার বন্ধু হতে পারবে। এটা একটা পুঁজিবাদের নক্কারজনক রূপ। এইখানে অস্ত্র ব্যবসাটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা জিনিস। আজকে আমি সন্ত্রাসের বিরুদ্ধে বলছি, সন্ত্রাস থামাতে বলছি, আবার অস্ত্র তৈরি করছি এবং অস্ত্র ব্যবসাটা আমার একটা সাংঘাতিক ব্যবসা। তাহলে এটা তো একটা অদ্ভুত দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা আজকে নয়, এটা চিরকাল আমেরিকাও করে, রাশিয়াও করে, সবাই অস্ত্র ব্যবসার একটা প্রতিযোগিতা আছে। আমরা ইসরায়েলের থেকে অস্ত্র কিনি, আমরা ফ্রান্সের কাছ থেকে অস্ত্র কিনি, আমরা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনি। সুতরাং এই পরিস্থিতিতে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে আমরা আমেরিকার সাথেও সম্পর্কটা ভালো রাখতে চাই। সুতরাং আমেরিকা এবং চীন দুটোর সাথে সম্পর্ক ভালো রাখাটাই এখন আমাদের রাজনৈতিক বিদেশ নীতির রণকৌশল। অর্থাৎ ভারসাম্য একটা বজায় রাখতে হবে, পাওয়ার শেয়ারিং একটা যেন ভারসাম্য থাকে। এইভাবেই ভারত এগোতে চাইছে। দেখা যাক এর পরবর্তী স্টেজে কি আসে। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। জনতা ধন্যবাদ। আপনাদের নজর রাখতে হবে ঘোষালনামার পরবর্তী অনুষ্ঠানে। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে।